আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যা করতে যাচ্ছি, যেটা প্র্যাকটিস করতে যাচ্ছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। রাইট ফর্ম অফ ভার্বস, এটা হচ্ছে পার্ট 1। আমরা রাইট ফর্ম অফ ভার্বসের কয়েকটি পার্ট করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে তার প্রথম পার্ট। ঠিক আছে, আমরা সরাসরি আমাদের এক্সারসাইজে চলে যাব, যেটি আমরা নিয়েছি অ্যাডভান্স বই থেকে। অ্যাডভান্স বইয়ের মডেল কোশ্চেন থেকে আমরা নিয়েছি। এটি হচ্ছে মডেল কোশ্চেন নাম্বার 26। আমরা এখানে দিয়ে দিয়েছি এই যে 26, এখান থেকে আমরা স্টার্ট করলাম 26। দেখা যাক উপরে শূন্যস্থানে যে ইনফরমেশনগুলি দেওয়া আছে সেটা আমরা প্রথমে একটু দেখে নেই। প্রথমে এখানে দেওয়া আছে কিপ, KEEP, কিপ। কিপ মানে কি? রাখা। বাই মানে কি? কেনা। হ্যাভ মানে কি? আছে, তাই না? এক্সপেক্ট মানে কি? প্রত্যাশা করা। নো মানে কি? জানা। কিপ মানে রাখা। এটা এবং এটা একই, তাই না? ওয়ান্ট মানে চাওয়া বা অভাব। ওয়ান্ট কখনো চাওয়া হয়, কখনো কখনো অভাব হয়। স্টার্ট মানে শুরু করা। ঠিক আছে, চলো আমরা দেখি। ইট ইজ 15th অগাস্ট, এটা হচ্ছে আগস্টের 15 তারিখ। রিনা ইজ 14 টুডেই, রিনা হচ্ছে আজকে 14 বছর বয়স। শি ড্যাশ জাস্ট হার ব্রেকফাস্ট, শি ড্যাশ জাস্ট, কোনো শব্দে জাস্ট থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এখানে কি হবে? আমরা এখানে এটা ব্যবহার করতে পারি, শি এর সাথে হ্যাভটা কি হয়ে গেল? হ্যাজ। হ্যাভটা হয়ে গেল হ্যাড, সরি, এই হ্যাভটা হয়ে গেল হ্যাড। ঠিক আছে, আর যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য আমরা এখানে শি এর সাথে হ্যাজ বসিয়েছি। ঠিক আছে, হ্যাজের পর হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলির পরে ভার্বের কয় নম্বর ফর্ম বসে? 3 নম্বর ফর্ম বসে। ঠিক আছে, তাহলে শি হ্যাজ হ্যাড জাস্ট হার ব্রেকফাস্ট, সে এইমাত্র তার ব্রেকফাস্ট করেছে। অ্যান্ড ইজ নাও বিজি, এবং সে ব্যস্ত আছে। ক্লিনিং পরিষ্কার করা, অ্যান্ড ডাস্টিং দ্য ড্রয়িং রুম। ওকে, সে ড্রয়িং রুম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত আছে। শি ইজ হ্যাভিং এ বার্থডে পার্টি, শি ইজ হ্যাভিং এই বার্থডে পার্টি, তার আজকে জন্মদিনের অনুষ্ঠান আছে। দ্যাট মিনস সে এটা পালন করতে যাচ্ছে। ইন দ্য আফটারনুন, বিকেলে। শি ড্যাশ সাম অফ আর ফ্রেন্ডস টু কাম, সে তার কিছু বন্ধুদেরকে কি করেছে? শি ড্যাশ সাম অফ আর ফ্রেন্ডস টু কাম, তার মানে টু কাম হচ্ছে আসতে। সে তার কিছু বন্ধুবান্ধবের আসতে প্রত্যাশা করছে। এই যে এক্সপেক্টটা আমরা এখানে দিয়ে দিলাম এক্সপেক্টিং, ইজ এক্সপেক্টিং। শি ইজ এক্সপেক্টিং, সে প্রত্যাশা করতেছে। কন্টিনিউয়াস টেন্স। সাম অফ আর ফ্রেন্ডস টু কাম, রাইট? সে তার কিছু বন্ধুবান্ধবের তার বাসায় আসার জন্য প্রত্যাশা করছে। হার ফাদার, তার বাবা, ড্যাশ এ ব্লু অ্যান্ড হোয়াইট ড্রেস, তাই না? তার বাবা একটা নীল সাদা জামা কি করেছে? কিনেছে। এই জন্য এটা হবে এই যে বাই, এই বাইটা এখানে হয়ে গেল হ্যাজ বট। হার ফাদার, তার বাবা, হ্যাজ বট মানে কিনেছে, হ্যাজ বট কিনেছে এ ব্লু অ্যান্ড হোয়াইট ড্রেস ফর হার, তার জন্য। হার মাদার ইজ অলসো গিভিং হার এই প্রেজেন্ট, তার মাও তাকে একটি পুরস্কার দিচ্ছে। বাট কিন্তু নোবডি ড্যাশ হোয়াট ইট ইজ, কিন্তু কেউ জানে না। তাহলে নোবডি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এটা আমরা এই নো ভার্বটাকে এখানে নিয়ে এসে নোজ করে দিলাম। নোজ, নোবডি নোজ, কেউ জানে না হোয়াট ইট ইজ, এটা কি। শি ড্যাশ ইজ শি ড্যাশ ইটস সিক্রেট আনটিল দ্য পার্টি ড্যাশ, সেটা কি করবে? শি উইল কিপ ইট, শি উইল কিপ ইট, শি উইল কিপ। দেখো এখানে যে কিপ শব্দটা আছে, কিপ শব্দটা এখানে এসে উইল কিপ হয়ে গেল। শি উইল কিপ ইট
সেটা রাখবে, ভবিষ্যৎ বোঝাচ্ছে। শি উইল কিপ ইট, মানে তার মা তাকে যে প্রেজেন্টটা দিচ্ছে, যে উপহারটা দিচ্ছে, সেটা সে গোপন রাখবে। শি উইল কিপ ইট সিক্রেট, সেটা গোপন রাখবে। আনটিল, যতক্ষণ না, দ্য পার্টি ড্যাশ, যতক্ষণ না দ্য পার্টি স্টার্টস। আমরা এই যে দেখো এখানে স্টার্টটা এখানে এসে কী হয়ে যাবে, স্টার্টস হয়ে যাবে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে চলে আসলো। আনটিল দ্য পার্টি স্টার্টস। শি ড্যাশ টু গিভ হার এই প্লেজেন্ট সারপ্রাইজ। সে এটা কী করতে চাচ্ছে, সে চাচ্ছে, তাই না? শি ওয়ান্টস, এই যেখানে যে ওয়ান্ট আছে, ওয়ান্ট, এই ওয়ান্টটা এখানে সে ওয়ান্টস হয়ে গেল। শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে এই এসটা হয়েছে। শি ওয়ান্টস, সে চাচ্ছে, সে চায়, টু গিভ হার এই প্লেজেন্ট সারপ্রাইজ। ওকে, দেন যদিও রিনা ড্যাশ হার সেলফ বিজি, যদিও রিনা তার নিজেকে ব্যস্ত রেখেছে, তাহলে রাখা ইংরেজি কি, কিপ। এই যে কিপ আছে না, এই কিপটা এখানে কিপস হয়ে গেল। যদিও রিনা কিপস হার সেলফ, যদিও রিনা তার নিজেকে রেখেছে বিজি, ব্যস্ত, অল দ্য ডে, সারাদিন, শি ইজ ওয়ান্ডারিং অ্যাবাউট ইট। তারপরও রিনা, তার মা তাকে কি গিফট দিবে, ওই যে যেটা গোপন রেখেছে, সেটা নিয়ে সে ওয়ান্ডারিং হয়ে আছে, চমৎকৃত হয়ে আছে, যে আগ্রহান্বিত হয়ে আছে যে সেটা আসলে কি হতে পারে। যদিও সে কাজে ব্যস্ত আছে, তারপরও সে এটা নিয়ে ওয়ান্ডারিং হয়ে আছে। এটাই স্বাভাবিক, তাই না? তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। চলো আমরা পরেরটা দেখে নেই। উপরে যে শব্দগুলো আমরা এখানে দিয়েছি, এটা হচ্ছে বার্ন। বার্ন মানে কোনো কিছু পোড়ানো, লিভ মানে বাস করা, রাশ মানে ছুটে যাওয়া, গো মানে যাওয়া, ক্রাই মানে কান্না করা, ওয়েক মানে জাগা, আর স্লিপ হচ্ছে ঘুমানো, রান মানে দৌড়ানো। চলো আমরা এখন আমাদের শূন্যস্থান পূরণটি দেখি। এখানে বলেছে লাস্ট সানডে, লাস্ট বলেছে, লাস্ট বললে এটা কি প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে নাকি পাস্ট টেন্স বোঝাচ্ছে? লাস্ট মানে গত, এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, পাস্ট টেন্স, রাইট? তাহলে লাস্ট সানডে, গত সানডে, দ্যাট মিন্স রবিবার, গত রবিবার, আই ড্যাশ টু বেড অ্যাট 9 PM, আমি বিছানায় গিয়েছিলাম। তাহলে এই যে গোটা এখানে হয়ে গেল কি, ওয়েন্ট, পাস্ট টেন্স হয়ে গেল। যেহেতু আমরা এখানে লাস্ট বলেছি, তার মানে বোঝাই যাচ্ছে ভার্বগুলি পাস্ট টেন্সে হবে, রাইট? তাহলে লাস্ট সানডে, গত রবিবার, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, টু বেড, বিছানায় গিয়েছিলাম, অ্যাট 9 PM, 9টার সময়, রাত 9টায়, অ্যান্ড ড্যাশ এ সাউন্ড স্লিপ, অ্যান্ড ড্যাশ এ সাউন্ড স্লিপ, এ স্লেপ্ট, অ্যান্ড স্লিপড, দ্যাট মিন্স আমি ঘুমিয়েছিলাম। এই যে স্লিপ আছে না, স্লিপ, এই স্লিপটা এখানে এসে স্লেপ্ট হয়ে গেল, পাস্ট টেন্স হয়ে গেল। স্লিপড এই সাউন্ড স্লিপ, আমি একটা সাউন্ড স্লিপ, একটা সুন্দর ঘুমালাম। ওকে, সাডেনলি, হঠাৎ করে, আই ড্যাশ আপ, তার মানে সে হঠাৎ করে সে কিছু একটা হয়ে গেছে, তাই না? আই ড্যাশ আপ অ্যাট অ্যাবাউট 1 AM, সে রাত একটার সময় কি হলো, আই ওক আপ। এই যে দেখো আমাদের যে ওয়েক আছে, এই ওয়েকটা এখানে সে ওক হয়ে গেল, ওক, দ্যাট মিন্স পাস ফর্ম হয়ে গেল। সাডেনলি, হঠাৎ করে, আমি যখন ঘুমিয়েছিলাম, সাডেনলি হঠাৎ করে, আই ওক আপ, আমি জেগে উঠলাম, অ্যাট অ্যাবাউট 1 AM, হোয়েন আই হার্ড, আমি যখন শুনলাম, এই হিউ অ্যান্ড ক্রাই, একটা চিৎকার চেঁচামেচি, অ্যাট এই লিটল ডিস্টেন্স, এই অল্প কিছু দূরে আমি একটা চিৎকার চেঁচামেচি, কান্নার আওয়াজ শুনলাম। আই গট আপ ফ্রম বেড, আমি বিছানা থেকে উঠলাম। এই যে রান দেওয়া আছে, রান, এই রানটা এখানে চলে আসবে, ঠিক আছে? তাহলে আই গট আপ ফ্রম বেড অ্যান্ড র্যান, রানটা হয়ে যাবে টু দ্য স্পট, অ্যান্ড র্যান, দৌড়ালাম, টু দ্য স্পট, সেই স্পটের দিকে। আই স দ্যাট, আমি দেখলাম যে, কটেজ ড্যাশ, আমি কি দেখলাম, কটেজটা বার্ন করতেছে, এই যে বার্নটা এখানে হয়ে গেল ওয়াজ বার্নিং, পাস্ট টেন্স হয়ে গেল। সেই কুঁড়ে ঘরটি ওখানে পুড়ছিল। পিপল ড্যাশ টুয়ার্ডস ইট, পিপল সেখানে কি করছিল, রাশ, পিপল ওখানে দৌড়ে আসছিল। পিপল ওয়ার রাশিং, পিপল ওখানে দৌড়ে আসছিল।
টুয়ার্ডস ইট, এটার প্রতি। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য পোর লিটল গার্ল, সেই বৃদ্ধ মহিলাটি এবং দ্য পোর লিটল গার্ল, ছোট মেয়েটি, হু ড্যাশ ইন ইট, হু ড্যাশ ইন ইট, হু লিভড ইন ইট, এই যে লিভটা এখানে চলে আসবে, হু লিভ পাস্ট টেন্স হয়ে গেল, লিভড ইন ইট, যারা ওই ঘরের মধ্যে বাস করত, কুড নট কাম আউট, তারা বাইরে আসতে পারেনি, খুবই ভয়াবহ অবস্থা। দে ড্যাশ ফর হেল্প, তারা কি করছে, দেই দেই, তারা একটা কন্টিনিউয়াস টেন্স, তাই না? এই যে তাহলে আমাদের এই যে এখানে ক্রাইটা আছে, এই ক্রাইটা এখানে চলে আসবে। দে ওয়ার ক্রাইং, তারা চিৎকার করছিল, ফর হেল্প, সাহায্যের জন্য, ইনসাইড দ্য কটেজ। আমরা এখন পরবর্তী স্লাইডে চলে, দেখো উপরে যে ইনফরমেশন দেওয়া আছে, বি, বি মানে হওয়া, দ্যাট মিনস বি ভার্ব, আমি যার ওয়াজ আর ওখানে হবে। সি, সি মানে দেখা, গিভ মানে দেয়া, গো মানে যাওয়া, গেট মানে পাওয়া, বিট মানে প্রহার করা, রিচ মানে পৌঁছানো, এন্টার মানে প্রবেশ করা। ঠিক আছে, চলো আমরা এখন আমাদের কোশ্চেনটা দেখি। এটা মডেল কোশ্চেন নাম্বার 28-এ তোমরা পাবা। কোশ্চেন নাম্বার 8-এ, মাই এসএসসি এক্সাম ড্যাশ অন, তার মানে আমার পরীক্ষা চলছিল, তাই না? মাই এসএসসি এক্সাম ওয়াজ গোয়িং অন, এই যে গোটা আছে না, গোটা এখানে এসে গোয়িং অন হয়ে গেল। এটা ইজ গোয়িংও তো হতে পারতো, ওয়াজ গোয়িং কেন হলো? এজন্য তোমাকে পুরো প্যাসেজটা পড়ে টেন্সটা আগে বের করতে হবে। যেমন অন দ্য এক্সাম ডেট, পরীক্ষার দিন, অফ ইংলিশ ফার্স্ট পেপার, আই ড্যাশ স্টাক আপ ইন, এই যে তার মানে আগের ঘটনা বলা হচ্ছে, আমি ট্রাফিক জ্যামে আটকে গিয়েছিলাম, তাই না, পাস্ট টেন্স। এই জন্য আমরা এখানে দিলাম মাই এসএসসি এক্সাম ওয়াজ গোয়িং অন, চলছিল, আমার এসএসসি এক্সাম চলছিল। অন দ্য এক্সাম ডেট, পরীক্ষার দিন, অফ ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষার দিন, আই ড্যাশ স্টাক আপ ইন ট্রাফিক জ্যাম, রাইট। আই গট, এই যেখানে যে গট আছে, গেট, গেটটা এখানে এসে পাস্ট টেন্স হয়ে গট হয়ে গেল। আই গট আপ, আই গট স্টাক আপ, ওকে, মাঝখানে একটা স্টাক মানে আটকে যাওয়া। আই গট স্টাক আপ ইন ট্রাফিক জ্যাম, সো আই ড্যাশ দ্য এক্সাম হল হাফ অ্যান আওয়ার লেট, সো আমি পৌঁছলাম, এই যে রিচ, রিচটা এখানে এসে পাস্ট টেন্স হয়ে গেল। আই রিচ দ্য এক্সাম হল হাফ অ্যান আওয়ার লেট। আফটার ড্যাশ, সাধারণত আফটারের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত ফর্ম হয়, তাই না? তাহলে আমরা দেখি আফটার, এখানে দেখো আছে ইন্টার, এই যে ইন্টারটা এখানে এসে ইন্টারিং হয়ে গেল। আফটার ইন্টারিং দ্য এক্সাম হল, এক্সাম হলে প্রবেশ করার পরে, আই ড্যাশ দ্যাট অল দ্য এক্সামিনিজ ড্যাশ বিজি ইন রাইটিং, তার মানে আমি দেখলাম যে তারা হয়তো লেখায় ব্যস্ত আছে বা কোনো একটা কিছুতে তারা ব্যস্ত আছে, না? তাহলে আই স, এখানে যে সিটা আছে, এই যে সি, আমি দেখলাম, সি, এই সিটা হয়ে গেল স, আই স, আমি দেখলাম, আমি দেখেছিলাম, দ্যাট যে অল দ্য এক্সামিনিজ, সমস্ত পরীক্ষার্থীরা, ওয়ার বিজি ইন রাইটিং, এই যে ছিল, তার মানে এখানে বি ভার্বটা আমরা এখানে দিলাম ওয়ার, এক্সামিনিজ ওয়ার বিজি ইন রাইটিং। দ্য ইনভিজিলেটর, যিনি পরিদর্শক ছিলেন, দ্য ইনভিজিলেটর ড্যাশ মি দ্য অ্যান্সার, তিনি আমাকে অ্যান্সার স্ক্রিপ্ট মানে উত্তর লেখার সেটা কি করলেন, দিলেন, তাই না? তাহলে যেখানে গিফটটা হয়ে গেল গ্যাভ, গেভ, ঠিক আছে। দ্য ইনভিজিলেটর গেভ মি দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্ড দ্য কোয়েশ্চেন পেপার, আই গট নার্ভাস, আমি বিচলিত হয়েছিলাম, মাই হার্ট ড্যাশ ফাস্ট, মাই হার্ট ওয়াজ বিটিং, ঠিক আছে। এখানে যে বিট আছে, বিট, এই বিটটা হয়ে যাবে ওয়াজ বিটিং, মাই হার্ট ওয়াজ বিটিং, আমার হার্ট, আমার হৃদয়ের কম্পন হচ্ছিল, ফাস্ট মানে দ্রুত। এখন এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সবাইকে ধন্যবাদ।